সিলেট বিভাগের সর্ববৃহৎ ও প্রধান কবরস্থান হযরত মানিক পীর রহমাতুল্লাহি কবরস্থান। প্রায় ৬০০ বছরের পুরনো এই কবরস্থানটি দেখভাল করে সিলেট সিটি কর্পোরেশন। ২০১৯ সালের এপ্রিলে সিসিক শুরু করে কবরস্থান আধুনিকায়ন কাজ। টিলারকাম কবরস্থানটিকে বিভিন্ন ব্লকে ভাগ করে চলছে সংস্কার কাজ। হাজারো মানুষের কবরের উপর নির্মাণ করা হয়েছে রাস্তা, টিলার সীমানা প্রাচীর, ব্লকের গার্ডওয়াল। টিলা কেটে ব্লক নির্মাণ করতে গিয়ে অনেক কবর খুঁড়ে ফেলতে হচ্ছে সিসিককে। এক্সকাভেটর দিয়ে মাটি খোঁড়ার সময় বের হয়ে আসে লাশের হাড়গোড় ও মাথার খুলি। এতে কবরস্থান সংস্কারের নামে মানুষের আবেগ অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সিলেটে বিক্ষুব্ধ লোকজন নানা কর্মসূচিও পালন করছেন। নতুন করেও কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। তবে সিসিক বলছে একটি পরিকল্পিত কবরস্থান হিসেবে গড়ে তুলতে হযরত মানিক পীর রহমাতুল্লাহি কবরস্থানকে মাস্টার প্ল্যানের আওতায় আধুনিকায়নের কাজ চলছে। কবরস্থানে গিয়ে দেখা যায় এক্সকাভেটর দিয়ে টিলার পশ্চিমাংশে কবর ড্রেসিং এর কাজ চলছে। ড্রেসিং এর সময় পুরনো কবর থেকে উঠে আসে মানুষের মাথার খুলি ও হাড়গোড়। শ্রমিকরা সেগুলো কবরস্থানের ময়লা আবর্জনার সাথে জমিয়ে রাখেন। এছাড়া বিভিন্ন সময় কবরস্থানের বাইরেও এরকম দেহাবশেষ পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। কবর সংস্কারের নামে অপরিকল্পিতভাবে এমন কাজের প্রতিবাদ জানিয়ে আসছেন স্থানীয় লোকজন। অনেকে তাদের আত্মীয় স্বজনের কবরই এখন খুঁজে পাচ্ছেন না। স্থানীয়রা জানান, প্রতিবাদের মুখে কিছুদিন এক্সকাভেটর দিয়ে কাজ বন্ধ রাখা হয়েছিল। এখন কৌশলে কবরস্থানের পেছন দিকে সংস্কারের নামে টিলা সমতল করার কাজ শুরু হয়েছে। এক্সকাভেটর দিয়ে কাজ করায় কবর থেকে মানুষের দেহাবশেষ উঠে আসছে। এমনকি নতুন অনেক কবর থেকে কাফনে মোড়ানো লাশও বের হয়ে আসছে, যা অত্যন্ত দুঃখজনক। আজ যদি আমার খোদায় না হরক বিদেশ যাই বা কেউ যদি বিদেশ যাই তার যদি বউ বাচ্চা বা আত্মীয় স্বজন যারা যদি দেশ হয় যে খবর জিয়ারটা করতো, ইয়াস খবর জিয়ার যেখান থেকে করা যায়, কিন্তু একটা চিহ্ন, এই চিহ্নটা যদি মুছিলায় তাহলে আমরা নেক্সট ভবিষ্যতে যারা আছে এরা কীরকম এই জিনিসটা পাইব। আজকে থাকি 30 বছর আগে আমার দাদার খবর আছে। এখন তো আমার দাদার খবরই আজকে তুকাইয়া পাই না। এখন যদি আমি পাই না আমার দাদার খবরের চিহ্নটা কিলা বুঝতাম। আর এগুলো করার মেয়রের কারণটা কিটা? তবে কবরস্থান সংস্কার হওয়ায় এখন থেকে এখানে কবর দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা আসবে বলে মনে করছেন অনেকে। এজন্য তারা সমর্থন করছেন কবরস্থানের সংস্কার কাজকে। সিটি কর্পোরেশনের এই কাজকে সময় উপযোগী বলেও মন্তব্য তাদের। কবরস্থানও তো আড্ডি গুড্ডি থাকবো। আগে তো যে আমরা মেয়র সাহেব হামানির পরে এই যে বেড়া উঠা নিয়েছে, এই সময় তো অহর আপনার মাথা ফালাই থাকতো। এটা বহুত বাচ্চা ইন্টার দেশে ফুটবল খেলাইছে, এখন তো আড্ডি মিলেন না, এখন তো মাথা মিলে না। হয়তো স্ক্রিনলি একটা মাথা উঠছে, এটা বহুত পুরানা, ছবি দেখলে বুঝতে পারবা। এটা না হইলে 5 বছর আগর একটা মাথা, এটা জঙ্গার খাওয়া হতো। এগুলো তো আপনার তারাও এগুলো মানব না, তারা যে বইয়া একটা ঘোষণা করিয়া একটা করছেন, বুঝছেন। অনেকে তো আপনার বড় বড় মানুষেরা যে ডিসিশন নিছেন তারা কিতা করবা না করবা, এগুলি তো আমরা বেশি মাথায় না, কিন্তু তারা ডিসিশন আমি মনে হয় ঠিকটা ভালো হয়েছে ইনশাল্লাহ। এদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, একটি মাস্টার প্ল্যানের আওতায় কবরস্থান উন্নয়নের কাজ করা হচ্ছে। সংস্কার কাজ শেষ হলে এই কবরস্থানে আরও বেশি সংখ্যক মানুষকে দাফন করা সম্ভব হবে। সংস্কার কাজের সময় কবর থেকে দেহাবশেষ উঠে আসার কথা স্বীকার করে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ড্রেসিংয়ের সময় মাঝে মধ্যে কবর থেকে দেহাবশেষ উঠে আসে, এটা সত্য। তবে সেগুলো আবার কবরস্থ করার নির্দেশনা দেওয়া আছে। এখানে অনেকগুলা কবরের ওয়াল দিয়ে বা অনেকে বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখা আছে। এখন এটা তো আসলে জানেন যে কবরস্থানে সবারই মা বাবা আত্মীয় স্বজন এখানে আছে, একটা সেন্সিটিভ জায়গা। কেউ কারো ঘরে আসলে আমরা ওইভাবে করা মানে সিটি কর্পোরেশনের উদ্দেশ্য নেই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এখানে একটা মাস্টার প্ল্যান আমরা আসলে করেছি, ইন্টারনাল রোড করেছি আমরা 3 ফুট করে এবং কীভাবে কবরের সংখ্যাটা বাড়ানো যায় সেই হিসাবে আমরা এটা করা হয়েছে এবং নির্ধারিত যে যেখানে কোনো কবর বিক্রি করা হয় না, এই জন্য আমাদের বেড়াগুলো আসলে উঠানো হয়েছে। মাটি খুলতে যাইয়া যে ড্রেন করতে বাড়ি টেনিমাল করতে যায় অনেক সময় এরকম যদি আমাদের প্রবলেম হয়ে থাকলে আমরা সাথে সাথে এগুলো আবার যথাস্থানে আমরা মানে দাফনের বা মাটি দিয়ে আমরা ব্যবস্থা করে রাখা হয়েছে। সিলেটের সর্ববৃহৎ এই কবরস্থানে শায়িত আছেন অনেক গুণী ব্যক্তি। নগরীতে কবরস্থান সংকট থাকায় হযরত মানিক পীর রহমাতুল্লাহি কবরস্থানে দাফনের সংখ্যাও বাড়ছে। তাই সব দিক বিবেচনায় রেখে
কবরস্থানের পবিত্রতা রক্ষা করে সংস্কার কাজ করা উচিত বলে মনে করেন সচেতন নগরবাসী।